সারা জীবন অনেক ওঠাপড়া দেখেছি কর্তামা, কিন্তু সব সময় নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচেছি। আমি টাকা ধার, আমি কর্তামাকে আপনার টাকা ধারের কথা বলেছি, কিন্তু আপনি আগে বলুন যে আপনি কে, কোথা থেকে এসেছেন, কি করেন, তাহলে কর্তামার আপনাকে টাকা ধার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, বুঝতে পেরেছেন? কর্তামা, আমি ইলাম বাজারের কাছে গনপুর গ্রামে থাকি। ওখানে আমার একটি ভাতের হোটেল আছে। সেই হোটেল চালিয়েই আমার সংসার চলে। আমার একজনের কাছ থেকে আমি টাকা ধার করেছিলাম। সেই টাকা শোধ দেওয়ার জন্য আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ হঠাৎ একটি চোর বাইকে করে এসে আমার টাকা শুদ্ধ ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে যায়। যার কাছ থেকে টাকা নিয়েছিলাম তিনি বলেছেন যদি আমি ধার শোধ করতে না পারি তাহলে আমার বসত ভিটে হোটেল সব নিয়ে নেবে। কোথাও আমি সর্বশান্ত হয়ে যাব। আমি সন্তানদের নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো। আমি কি করব? কি করে এতগুলো টাকা জোগাড় করব? কি করে ধার শোধ করবো? আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন আমি আপনার নাম শুনতে পাই। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি কর্তামা। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আমি প্রতি মাসে আপনার সুদের টাকা দিয়ে দেবো। কত টাকা ধার লাগবে আপনার? 10 লাখ। বলছি যে আপনি জামানতের জন্য কিছু এনেছেন? মানে? বন্ধক রাখবার মতো কিছু আছে আপনার কাছে? যেমন ধরুন জমির কাগজ, বাড়ির দলিল, সোনার গয়না। না কর্তামা, এরকম তো কিছু নেই আমার কাছে। তাহলে আমার পক্ষে আপনাকে ধার দেওয়া সম্ভব না। অমরনাথ বাবু, ভগবান আপনার মঙ্গল করুন। অমরনাথ বাবু, ওনাকে একটু এগিয়ে দিন। দয়া করে আমার সাথে এরকমটা করবেন না কর্তামা। সারা জীবন অনেক ওঠাপড়া দেখেছি কর্তামা, কিন্তু সব সময় নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচেছি। আপনি আমার গ্রামে গিয়ে খবর নিয়ে দেখতে পারেন। কোথায় যেন আপনার গ্রাম? গনপুর।